22 গজে ব্যাটে বলে তাঁর কেরামতি প্রায় দেখা যায়। তবে এবার 22 গজে নয়, সরাসরি রাস্তায় নামলেন লক্ষ্মীরতন শুক্ল। ক্রিকেটার নন, প্রতিবাদীর ভূমিকায়। হাওড়ার ঘুষুরির জিটি রোডের বেহাল দশা। বর্ষায় জল জমে রাস্তার খানাখন্দ কার্যত ডোবায় পরিণত হয়েছে। এলাকাতেই রয়েছে টিএল জয়সওয়াল হাসপাতাল এবং বেশ কয়েকটি স্কুল। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার বেহাল দশার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রতিবাদে এদিন সকাল 9:30 থেকে জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধে সামিল হন স্কুল পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয় ব্যবসায়ীরাও। আর তাদের সঙ্গেই সেই প্রতিবাদে সামিল হন লক্ষ্মীরতন শুক্ল। ব্যাট বল ছেড়ে রীতিমতো প্রতিবাদীর ভূমিকায় দেখা যায় এই অলরাউন্ডারকে। দেখো, এটা আজকের প্রবলেম নেই, এটা অনেক দিনের প্রবলেম, দীর্ঘদিনের প্রবলেম। যে রাস্তায় বৃষ্টি হলে গাড্ডা হয়ে যায় রাস্তার মধ্যে, আর এটা খুবই খুবই বাজে ব্যাপার। আমার মনে হয় কি এটা যত তাড়াতাড়ি ঠিক করা যায় তত ভালো। একবার म्युनिसिपैलिटी के ठेला आता है, ईटा गिरा देता है, वो 4 दिन बाद वापस खड्डा। आज सुबह 6 महीना का बच्चा पानी में गिरा है, उसकी जीवन का लायबिलिटी कौन लेगा? और यहाँ पर पुलिस वाले से बात करो, पुलिस वाले बोलते हैं कॉर्पोरेशन ठीक करेगा। कॉर्पोरेशन से बात करो, बोलता है पीडब्ल्यूडी के अंदर में आता है, टैक्स तो कॉर्पोरेशन लेता है। স্থানীয় কাউন্সিলর অবশ্য দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন। জেনারেলি যেটা হয় আর কি, যে পিডব্লিউডি কাজ করে, ঠিক আছে, পিডব্লিউডি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে না, এটা নিজস্ব সরকারের নিজস্ব বাট মিউনিসিপ্যালিটি যতটুকু পারে যেটুকুনি পারে, ইট ফেলে বা যেটুকুনি প্যাচিং করার করতে পারে, ফুল রোডটা মিউনিসিপ্যালিটি করতে পারে না। এই দায়িত্ব সম্পূর্ণভাবে পিডব্লিউডি এবং সরকারের। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, উঠে যায় অবরোধ। তবে অফিস টাইমে জিটি রোড অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সুনীত হালদার ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।